ঈদের সর্বোচ্চ জীবনে কত টাকা সালামি পাওয়া হয়েছে? ঈদে শেহজাদের বাবার কাছ থেকে পেয়েছিলাম, যেটা হচ্ছে যে ওভাবে সালামির থেকেও মানে বলেছিল যে আচ্ছা সবার জন্য আছে না যে একটা ঈদ উপলক্ষে দেওয়া হয়েছিল। আচ্ছা তো আচ্ছা, সেটাই ছিল মানে এমনটা সেটা বলা যাবে না। না তার মানে বোঝা যাচ্ছে যে বিশাল বড় একটা অ্যামাউন্ট। শাকিব খানের মা মানে আমার শাশুড়ি, মায়ের হাতে রান্না আমি বলবো যে আমি মানে এটা বলে বোঝানো যাবে না, মানে এত ভালো রান্না করেন মা। ওনার আমার মনে হয় যে আছে না কিছু হাতে জাদু থাকে, মাশাআল্লাহ, আমি এর আগেও মাশাআল্লাহ করে শুনেছি বলছি। ওনার রান্না নাকি ভীষণ যে কোনো মজার। কিছু, সেটা যদি হয় তেহারি, বিরিয়ানি বা মানে এট দ্য সেম টাইম আবার যদি কোনো আছে না ফুলকপি দিয়ে মাছ মাছ তরকারি, রান্না টমেটো, করছে ফুলকপি টমেটো দিয়ে। দিয়ে, মানে মনে হয় কি মানে পুরো মধু। বুবলি, So, আমার না মাউথ জিভটা ওয়াটারিং চলে আসতেছে। Same. পরে দেখা গেছে এরপরে তো ডিস্টার্ব করছি বুবলিকে যে আমি না মাশাআল্লাহ খেতে চাই, আমাকে খাওয়া। মাশাআল্লাহ, সো উনি ভীষণ দারুণ ভালো দারুণ। রান্না করেন। আচ্ছা, সো ওইভাবেই রান্নাটার হাতও পাকাপোক্তই হয়ে গিয়েছে। সাকিবিয়ানরা মিষ্টি খান, মিষ্টি কই, মিষ্টি কই, মিষ্টি লো, মিষ্টি লো। আমাদের বুবলি এবং আমাদের ভাইজান গ্লোবাল স্টার মানে মেগা স্টার সাকিব খান আর বুবলি মেবি মিলেই গেল। কারণ অপু বিশ্বাসের এক ভক্ত স্ট্যাটাস দিছে, খুব আবেগী স্ট্যাটাস দিয়েছেন যে পেটের দায়ে অপু বিশ্বাস কাতারে গিয়েছে। কিন্তু অথচ সোশ্যাল মিডিয়াতে আপনি বরবাদ সিনেমার যতটা মানে যে সিনেমাগুলো চলমান আছে, বরবাদ সিনেমা, জঙ্গলি সিনেমা, তো এইসব সিনেমার যতটা না আলোচনা দেখবেন তার চাইতে বেশি দেখবেন অপু বিশ্বাস আর এই যে এই মালটা হিজলা মালটার সাথে অপু বিশ্বাসের মানে এত অন্তরঙ্গ ছবি। আমি বুবলিকে এসব ফাতরামি করতে কখনোই দেখি নাই। বুবলি এসব ফাতরামি করছে, ঠিক আছে, মানে কোনো কাজ ছাড়া, মানে যেমন কোনো হিরোর সাথে সে তার কাজ করতে হয়েছে, সে কাজের খাতিলে সে তাকে ধরছে মরছে কিছু একটা। কিন্তু এই যে কাজ ছাড়া এই যে এই মালটার সাথে এইভাবে যে ছবি তুলতেছে, ঠিক আছে, অপু বিশ্বাস, এটা কি ঠিক? এ কি তার কোয়ার্টিস্ট? এটা মেকআপ ম্যানের সাথে কেন অপু বিশ্বাস এভাবে মিশবে? হ্যাঁ, বাট ওয়াই? আপনারা ভাবতে পারেন যে আমি অপু বিশ্বাসের বদনাম বলতে আসছি। আমি কারো ব্যাপারে কোনো বদনাম বলতে আসি নাই। আমার কথা হইছে একজন মেকআপ ম্যানের সাথে অপু বিশ্বাসের কি এত ডলাডলিটা কি? হ্যাঁ, এত খোসা, মানে আপনারা ছবিগুলা এক একটা শর্ট দেখতেই পাইতেছেন, এগুলা কোনো মানে অপু বিশ্বাসের কাজগুলা ঠিক করতেছে? হ্যাঁ, তো যাই হোক, মানে দাখিতে অপু বিশ্বাস গেল কাতার। এখন কাতার কি স্টেজ প্রোগ্রাম করতে গেছে? স্টেজ প্রোগ্রামটা কি আপনারা অপু বিশ্বাস ভক্তরা দেখছেন? কোথায় গেলে দেখতে পারবেন জানেন? আমার চ্যানেলেই, এই চ্যানেলে না, আছে এক চ্যানেলে, একটু পরে বলতাছি, মানে অপু বিশ্বাসের পুরোটা স্টেজ প্রোগ্রাম দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি সবাইকে নিয়ে কথা বলবো, ভালো মন্দ। তো যদিও একটু পাগলামি করছিলাম মাঝখান দিয়ে বুবলিকে নিয়ে, বলছিলাম যে, যাই হোক ওগুলা বলতে চাচ্ছি না, মানে বুবলিকে আমার ভালো লাগতো, যেটা সত্যি কথা। আমি বলছিলাম যদি সাকিব ভাইয়া না মেনে নেয় তাহলে অসুবিধা কি, আমার টাকা আছে, আমার অ্যাবিলিটি আছে, আমি এজন্য বলছি। এখন যেহেতু বুবলি নিজের মুখে বলতেছে যে আমাদের সাকিব খান মানে বুবলিকে টাকা দিয়েছে ঈদ করার জন্য। বুবলি ভক্তরা সামাজিক কাজটা না আজকে খুব বেশি বেশি করবেন, সামাজিক কাজটা, এই কথাগুলো না সবার শোনা দরকার। কি অপবিশ্বাস ভক্তরা, খুব লাগতেছে না? আমারও লাগছে, আমারও লাগে। আল্লাহ তালা মনে হয় শাকিব খানের সাথে বুবলিকে বেঁধে রাখছে, কেন জানেন? তার একটা সাক্ষ্য প্রমাণ দেখাইতেছি। দেখেন, শাকিব খান না চাইতো মনের বিরুদ্ধে ঈদ মুবারক ঈদ এই গানটা ছাড়তে বাধ্য হয়েছে। এই গানের কোয়ার্টিস্ট বুবলি। আবার বুবলি সেটা টাইনে নিয়ে শেয়ার করছে। আহ, অপু বিশ্বাস বন্ধু, এবার যে তোমার লাইনটা ছেড়েই দিতে হয়। তোমাকে সাকিব খান টাকা দিল না ঈদ করার জন্য, বুবলিকে দিল, হোয়াট হ্যাপেন? তার মানে অচল মাল হয়ে গেছো তুমি বুঝতেছো না, তুমি ব্যায়াম করতেছো, জিম করতেছো, কোনো কাজ হইতেছে না, কিন্তু তোমার আলটিমেটলি সব ঝুলে যাচ্ছে। তুমি কি সেটা দেখতেছো? তোমার গালটাল তুমি দেখো, তুমি ঝুলে গেছে সবকিছু। হ্যাঁ, তুমি অনেক সাদা, নায়িকাদের মধ্যে যদি কোনো সাদা নায়িকা থাকে তাহলে তুমি সেটা, কিন্তু এই সাদা দলা বিলাই দিয়ে আমি কি করব যদি দলা বিলাইয়ের কাটিং সুন্দর না থাকে? তোমার যেই কাটিং আগে ছিল সেই কাটিংটা এখন তোমার নাই। তোমার উচিত এখন ভাবির পাঠ করা বা কোনো আহ, মানে কোনো ইয়ার পাঠ করা, মানে কোনো মায়ের পাঠ করা, ঠিক আছে? অভিনয়ের সাথে থাকো, অবশ্যই থাকতে হবে তোমার মতো একজন অভিনেত্রীর, কিন্তু তুমি কেন নায়িকা হতে চাও? হাউ দিস পসিবল? এটা কিভাবে সম্ভব? মানে তুমি নায়িকা হও কিভাবে?
আমি বুঝতেছি না, মানে তোমার নায়িকা হওয়ার কোনো রকম কোনো মানে সিস্টেম আছে, গ্ল্যামার আছে? তুমি যে বিভিন্ন এপিসোডে বিভিন্ন ইন্টারভিউতে বসে এসব মিথ্যা মিথ্যা কথা বলো যে আমার ওই যে সামনে একটা সিনেমার কাজ আসতেছে, সামনে অনেকগুলো সিনেমার এই কাজ হাতে নিছি, কোনটা করব ভেবে পাচ্ছি না, এসব মিথ্যা কথাগুলো না আর বলো না। আর কোন নায়িকারা বেশি বেশি দেশের বাইরে যায় জানো? যেমন রাহাত আনা একটা নায়িকা, কোনোদিন কোনো সিনেমা করছে বলে আমার মনে হয় না, তার কোনো সিনেমাই আমি দেখি নাই। সে তার ফেসবুকে রাহাত আনা নামটা আমি লেখা দিতে পারলাম না, রাহাত আনা যদি কেউ কেউ স্প্লিংটা লিখতে পারেন, রাহাত আনা লেখে চার্জ দিবেন, চার্জ দিয়ে দেখবেন তার প্রত্যেকটা ছবি বিভিন্ন দেশে, বাংলাদেশে তার কোনো ছবিই নেই তার ফেসবুকে, ফেসবুকে ইনস্টাগ্রামে, ঠিক আছে? তো এইসব নায়িকারা কেন যায় দেশের বাইরে? কি প্রোগ্রাম করতে, স্টেজ শো, এগুলা দিয়ে পোষায়? হ্যাঁ, কিছুদিন আগে শুনছি অপু বিশ্বাস নাকি দুবাইতে গেছে। আরে দুবাইয়ের মেয়েরা কত সুন্দর, মানে দুবাইয়ের মেয়েদের দুধে আলতা, মানে টোক্কা দিলে রক্ত পড়ে, তোমাকে নিবে কেন? হাউ দিস পসিবল? মানে আমি বুঝি না। আর সাকিব ভাই আপনাকে বলতেছি, অনেক বয়স হয়েছে, অনেক অনেক কিছু হয়েছে, অনেক দুষ্টামি হয়েছে, অনেক ফাত্রামি হয়েছে, এবার বুবলিকে মেনে নিয়ে বিয়ে শাদী করে, মানে বুবলিকে যদি ডিভোর্স দিয়ে থাকেন বা আমি জানি না আপনাদের ডিভোর্স হয়েছে কিনা, কারণ বুবলিও ডিভোর্স লেটার দেখাতে পারে নাই, আপনিও দেখাতে পারেন নাই। তো যদি ডিভোর্স নাই দিয়ে থাকেন, বুবলিকে নিয়ে সংসার করেন। শাহরুখ খান মারুখ খান এগুলা যারা মানে মেগা স্টার আছে তারা করতেছে না, ইভেন আমাদের বাংলাদেশের কোনো নায়ক কি করে নাই? সাইমন সাদিক, সে তো করতেছে, করতেছে না? তারপরে এই যে সিয়াম আমার ছোট ভাই, ঠিক আছে? তো এই সিয়াম যদি মানে তার বউকে নিয়ে মানে সিয়াম, এই সিয়াম এই যে আপনারা মানে কি বলবো, সিয়াম আহমেদের সিনেমা দেখে সবাই বলতেছে যে সিয়াম আহমেদের জন্য সিনেমাটা দেখতে আসছি, তার মানে সিয়াম আহমেদেরও কিছু ভক্ত আছে, অনেক ভক্তই আছে। তো সে বিয়ে করে নাই সাকিব ভাইয়া, আমি আপনাকে বলতেছি এবার একটু বুবলিকে বিয়ে শাদী করে মানে সংসার করা শুরু করেন, আমরা একটু মিষ্টি টিষ্টি খাই। আর যদিও আমার থাইল্যান্ডে মিষ্টি পাওয়াই যায় না, মানে থাইল্যান্ডে মিষ্টি কি এটা চিনে না তারা, ঠিক আছে? তবে আজকে আমার মিষ্টি খেতে ইচ্ছে করছে বুবলির মুখে এটা শুনে। আর পাগলামি করবো না, কথা দিলাম, আর পাগলামি করবো না। আমি যদি আমার হাতে যদি ক্ষমতা থাকতো, আমার হাতে যদি ক্ষমতা থাকতো, তাহলে আমি নিজে, সাকিব ভাইয়ের তো আমাকে এই ক্ষমতা দিবে না, যদি দিত তাহলে আমি নিজে বুবলিকে নিয়ে সাকিব ভাইয়ের হাতে তুলে দিতাম, ঠিক আছে? একসাথে হাতটা বেঁধে দিতাম। সো যাই হোক, আমি আজকে খুবই হ্যাপি, খুবই খুশি। আল্লাহ হাফেজ।